فرد صمد عن صفة خلق صمد عن صفة خلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا في وخلا لا ولد ولا والد لا عم وخلا إن سعت من الخوف أمانا وسلاما إن سعت من الخوف أمانا وسلاما لا تغفل ما حرمه الله تعالى لا تغفل ما حرمه الله تعالى إن سعت من النار نزعت وفلاحا إن سعت من النار نزعت وفلاحا فاعبده وقينا بغدو وسالا فاعبده وقينا بغدو وسالا إن سعت من الخوف أمانا وسلاما إن سعت من الخوف أمانا وسلاما لا تغفل ما حرمه الله تعالى لا تغفل ما حرمه الله تعالى الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا لا سبح ولا مثل ولا كفو لمولا لا سبح ولا مثل ولا كفو لمولا لا مانع لا غاضب لله تعالى لا مانع لا غاضب لله تعالى لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زمانا الآن كما كان ولم يلق زمانا لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زمانا الآن كما كان ولم يلق زمانا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صبر حسنا وجمالا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন وقال النبي صلى الله عليه وسلم عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات فقال لا تشرك بالله شيئا মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী হায়রে মা জননী আমার হায়রে মা জননী মাগো তোমার মতো হলই না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী হায়রে মা জননী আমার হায়রে মা জননী অনাদার কাটে মাগো আমারি এই জীবন ভাগ্যের দোষ রইল বাবা দূরেতে এখন অনাদারে কাটে মাগো আমারি এই জীবন বাবা দূরেতে এখন তুমিও নাই বাবাও না তুমিও নাই বাবাও নাই দুঃখী আমি এমনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া আর চোখের পানি হায়রে মা জননী আমার
জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। চইলা গেলা কোন অজানাই, আমায় নিলানা, পথে পইরা কান্দি আমি, নই যে ঠিকানা। চইলা গেলা কোন অজানাই, আমায় নিলানা, আমি নই যে ঠিকানা। তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি এমনি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। মাগো তোমার মতো লই না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। উপস্থিত আজকের এই মঞ্চের যোগ্যতম সভাপতি মহাশয়, অন্যান্য উলামা ইজম, হাজিরিন মজলিস, পর্দার অন্তরালে অবলা সরলা জ্ঞানবতী যুবতী মা ও খালা ও আমার সুন্দরী তরুণী বোনেরা, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত কোন গান, সমস্ত কোন কীর্তন সেই মহান আল্লাহ তাবারক আল্লাহর জন্যই, যিনি একম অদ্বিতীয় সত্যম সুন্দরম বিশ্বজাহানের বাদশাহ, যার হাতে শক্তি বা শক্তি, যার হাতে জীবন ও মরণ, যেই আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে সর্বসেরা করে পাঠিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে সর্বজ্ঞানী করে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে মানুষ রূপে, পশু নয় মানুষ রূপে সৃষ্টি করেছেন, তার শুকরিয়ার্থে কৃতজ্ঞতা করে শেষ করতে পারা যাবে না। তাই আমরা আন্তরিকতার সাথে মায়াবী কণ্ঠে চিকন গলায় জোর গলায় বলবো আলহামদুলিল্লাহ। তার পরে পরে ধর্মের গুরু ও কর্মের নেতা, দো জাহানের রহমত, নবী মক্কি, নবী মাদানী, নবী নাসির, নবী বাশির, নবী আহমদ, নবী মুহাম্মদ, নবী মা আমিনার লাল মুরুদ দুলাল তাজেদার মদিনা, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, নবী আখিরি লিডার, আখিরি চিঠি, আখিরি पैगंबर, आखिरी खत, आखिरी लेटर नबी मोहम्मद मुस्तफा है। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। আমি আপনাদের সামনে বেশ কয়েকটি আয়াত পেশ করেছি, তার সাথে সাথে প্লাস করে দিয়ে একটি হাদিস দিয়েছি। আমার এই ক্ষুদ্র জ্ঞানে, আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটা আপনাদেরকে বুঝাতে পারি, কিছু আমি মাথায় নিয়ে এসেছি আপনাদেরকে কিছু বুঝানোর জন্য। আমার সময় যতটুকু আছে এই সময়ের মধ্যেই বুঝাবার তৌফিক আল্লাহ দেয় তো ইনশাআল্লাহ দিব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে
কিছু ভঙ্গিমা, কিছু কথা আপনাদের সাথে বলি। আমি যেগুলা প্রশ্ন করব উত্তর দিবেন। আচ্ছা বলেন তো, আমরা পশু না মানুষ? আমরা মানুষ। খুব সুন্দর, আলহামদুলিল্লাহ, জি ভরে গেল। বাংলাদেশে যখন প্রোগ্রাম করি তো আমাদের বক্তাদের সাথে সাথে দেখেন না? হ্যাঁ। আর আমাদের যত ইন্ডিয়ায় কপাল পোড়া মানুষ, কপাল পোড়া শ্রোতা পাই আমরা। জি, বাংলাদেশে যেটা ঠিক তাও ঠিক বলবে, যদি ভুল বলি তাও ঠিক বলবে। জি, কিন্তু ভালো লাগে। শ্রোতারা যখন অ্যাক্টিভ থাকে তখন বক্তারাও অ্যাক্টিভ থাকে। তাহলে ভাই বাবাজিরা, আমরা হচ্ছি কি মানুষ। এই দেখেন, বক্তব্যের মধ্যে চা ঢুকিয়ে দিল, আর কি করে ধ্যানটা থাকবে? আমি যে কত সুন্দর করে আমি নিয়ে এসেছি বক্তব্যটা গোছিয়ে, আমি বুঝাবার চেষ্টা করবো, তো আগের দিকে বিস্কুট আর চা, আমাকে তো খেতে ইচ্ছা হয়েছে। একটু পরে না হলে দিবেন ভাই। ও সোনা পাখি, ও টিয়া পাখি, একটু পরে দিও ভাই জান, আমি ভুলে যাব। হ্যাঁ, এতক্ষণ নূর মোহাম্মদ খাতির সাহেব যদি হতো না, তোমার বিস্কুট কোথায় যেত আর তোমার চা যে কোথায় যেত। আল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যাঁ, তো যাই হোক, আমরা কি মানুষ। চলেন কত সুন্দর করে বুঝাই, খালি দেখেন, খালি শুধু কথার মধ্যে খালি মাথা ভরিয়েন না, কথার মধ্যে কথা ভরে। আমরা হচ্ছি মানুষ। আমাদেরকে সৃষ্টি কে করেছেন? আল্লাহ। আপনি প্রোগ্রাম শেষ করার পরেই আপনি বিছানায় ঘুমাতে যাবেন, ঠিক আছে? বিছানায় ঘুমাতে গিয়ে আল্লাহকে স্মরণ করে লম্বা একটা শ্বাস দিবেন, শ্বাস দিয়ে চোখটা বন্ধ করবেন, চোখটা বন্ধ করে বলবেন, দুইটি বাক্য বলবেন। বাক্যটি হচ্ছে কি? আমি কে। আল্লাহর দিকে ধ্যান দিয়ে যখন বলবেন, আপনার সমস্ত যা পাপ করেছেন সব মাথায় আসবে, জান্নাত জাহান্নাম সামনে আসবে। আমি কি, আমি কেন, বাক্য আপনার সামনে চলে আসবে, তখন আপনি কাঁদতে বাধ্য হবেন। জি, আমি দেখেছি। তো আমরা কে, আমরা কেন, এবার চলেন বুঝিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমার আল্লাহ বলছেন, আমি বলছি আমি কে। ও আল্লাহ, আমি কে? আমার আল্লাহ বলছেন তোমরা মানুষ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, এই দুনিয়ার মানুষ, এই আমার বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি। তুমি কে? আমি তোমাকে পাঠিয়েছি। তুমি কে? প্রেরণ করেছি। তুমি কে? আমি তোমাকে দুনিয়ায় পাঠালাম, পাঠিয়েছি, সৃষ্টি করেছি আমি আল্লাহ। আমি কেন? জি, আমি কেন? আমার আল্লাহ বলছেন ইল্লা লিয়াবুদুন। রে পৃথিবীর মানুষ, রে জিনেরা, কোরআন যে আমি তৈরি করেছি
সম্পূর্ণ তৈরি করলাম, ওর মধ্যে বললাম তুমি হলে মানুষ, তুমি হলে মানুষ, তোমাকে আমি পৃথিবীতে পাঠালাম, তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, তোমাকে সৃষ্টি করেছি। কেন কেন কেন? ইল্লা এখনো বুঝতে পারিনি, তবে এবার বুঝে দিবেন। ভাই, মানুষ যখন যেই কোনো কাজ করে দেখবেন ওই কাজের পিছনে কিন্তু একটা উদ্দেশ্য থাকে, থাকে না? থাকে। আজকে কত সুন্দর প্যান্ডেল সাজা আছে। আমি বক্তা এসেছি ঝাড়খণ্ড থেকে, আপনারা বসে আছেন। আচ্ছা বলেন তো, আমি যে ঝাড়খণ্ড থেকে এখানে এসেছি, আমি কি পাগল? আমি কি পাগল? আচ্ছা আপনারা বসে আছেন, তাহলে আপনারা পাগল? পাগল নয়? প্যান্ডেল যারা সাজিয়েছে, যে একাডেমির তরফ থেকে প্যান্ডেল সাজিয়েছে, জালসা একটা আয়োজন করেছে, মনে হয় ওরাই পাগল, তাই না? পাগল নয়? তাহলে উদ্দেশ্যবিহীন হচ্ছে পাগলের কাজ। উদ্দেশ্যবিহীন পাগলের কাজ। পাগল দেখবেন ওরা উদ্দেশ্যবিহীন হয়, আর মানুষ যারা জলজিন্ত মানুষ, ওরা পাগল হয় না। কাজের পিছনে দেখবেন উদ্দেশ্য তাদের থাকে। আপনি এখান থেকে ডাকবাংলা যাবেন, কলকাতা যাবেন, যাওয়ার পিছনে নিশ্চয়ই আপনার উদ্দেশ্য আছে। হয়তো ডাক্তারের কাছে যাবেন, ডাকবাংলা হয়তো হাসপাতাল যাবেন, আর 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 কাজ করতে যাবেন, যাওয়ার পিছনে উদ্দেশ্য অবশ্যই আছে। আচ্ছা বলেন তো, আমি কেন এসেছি? আমি আপনাদেরকে দুইটা কোরআন এবং হাদিসের কথা শিক্ষা দিতে এসেছি, আমার উদ্দেশ্য এটাই, তাই না? এবার আপনারা কেন এসেছেন? আপনারা এসেছেন যে বাইরে থেকে বড় বড় আলেমেরা আসবে, বক্তারা আসবে, দু চারটা এবং কোরআনের কথা শুনবো, এই নিয়ত রেখেই আপনারা এসেছেন, তাই না? কথা ঠিক? ঠিক। তাহলে আমার আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম। এখানে একটা প্রশ্নবাচক আছে, কেন পাঠালেন? আমি কে, ওটা হয়ে গেল। এবার আমি কেন? তো আমার আল্লাহ নিশ্চয়ই কোনো কারণে পাঠিয়েছেন দুনিয়াতে। চলেন এবার শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, এই পৃথিবীর মানুষ এবং জিন, আমি যদি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, আমি যদি তোমাদেরকে সৃষ্টি করি, তাহলে একটাই উদ্দেশ্য, সেটা হলো ইল্লা লিয়াবুদুন, তোমরা শুধু আমারই ইবাদত করবে। তুমি বললে বান্দা আমি কে? তুমি কে? আমি তোমাকে সৃষ্টি করি, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদতের জন্য। কথা ক্লিয়ার? আজকের প্রোগ্রাম গল্পের মাধ্যমে জ্ঞান, আপনাদের সাথে কথা বলবো, আর কিছু জ্ঞানের কথা আপনাদের ব্রেনটে যাবে ইনশাআল্লাহ। তাহলে ক্লিয়ার হয়ে গেল যে আমরা কে, আমরা কেন। আমরা কে? আমরা হচ্ছি মানুষ। কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আমরা কেন? আমরা এসেছি এই দুনিয়াতে আল্লাহর ইবাদত করার জন্য। জি, এবার চলেন, এই যে একটা ইল্লা লিয়াবুদুন, এই বাক্যটি রয়েছে, দেখবেন এই বাক্যটির মধ্যে আপনি খালি চোখে যত যা দেখছেন ওই বাক্যটিতে ঢুকে যাবে।
আজকে ধ্যান দেন, আমার আল্লাহ বলছেন ইল্লা লিয়াবুদুন, এই দুনিয়ার মানুষ তোমাকে আমি বানিয়েছি আর তোমার জন্য আমি কত কারিশমা বানিয়েছি। তোমার চোখে দেখতে পাচ্ছ ওই চাঁদটি রয়েছে, ওই চাঁদটি আমি তোমার জন্য বানিয়েছি। ওই আকাশে সূর্য দেখো বান্দা, ওই আকাশের সূর্যটা কেন তৈরি করলাম? ওরে বান্দারে তোমার জন্য সৃষ্টি করেছি। ওই যে তারাগুলো দেখছো, লাখল গ্যালাক্সি যত যা দেখছো, ওগুলা তোমাদের জন্য, তোমাদের ভালোর জন্য তৈরি করে। বড় বড় পাহাড় রয়েছে, ওই পাহাড়গুলো তোমাকে তোমার জন্য সৃষ্টি করেছি। তোমরা পানি পান করো, পানির অপর নাম হচ্ছে জীবন। পানি যে পান করো, ওই পানি তোমাদের জন্য সৃষ্টি করলাম। এই শাকসবজি যত যা আছে মানুষ তোমাদের জন্য সৃষ্টি করলাম। শুধু তাই নয়, জন্তু জানোয়ার পাখি যতগুলো পশু আছে আমি মানুষের জন্য তৈরি করেছি, মানুষের কাজের জন্য তৈরি করেছি। গাছপালা, অক্সিজেন, বায়ুমণ্ডল যত যা তোমরা দেখছো, আমি আল্লাহ যাবতীয় যা সৃষ্টি করেছি মানুষ রে, আমি তোমার জন্য তৈরি করেছি। আর তুমি কেন আমার ইবাদতের জন্য? এবার আলো ভালো করে বুঝে গেলেন। জি, এবার আমার আল্লাহ তৈরি করেছেন ইবাদতের জন্য। এটা একটা বুঝিয়ে দিই যে ইবাদত কাকে বলে। আল্লাহ এবং আল্লাহর নবীকে, আল্লাহর নবীর মতো আল্লাহকে খুশি করার জন্য নবীর তরিকায় যে কাজগুলো করবেন সেটা হচ্ছে ইবাদত। অনেক কিছু ইবাদত হতে পারে, রাস্তায় চলবেন নবীর তরিকায়, এটা একটা ইবাদত। রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, আর 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 এমনকি পেশাব পায়খানা নবীর তরিকায় করবেন, এটাও একটা ইবাদত। জি, এবার দুনিয়াতে এসেছি, এবার বার বিচত হতে পারে। আমরা ডক্টরের কাছে যাই, ডক্টরের কাছে লিখে দেয় কিংবা বলে দেয় তুমি এটা খাবে না, আপনি এটা খাবেন না, এটা খাবেন না, এটা খাবেন না। যদি খেয়ে নেন তাহলে আপনি পাকড়াও হয়ে যাবেন ওই অসুখ থেকে, পাকড়া হয়ে যাবেন ওই অসুখের জন্য। কিছুদিন আগে আমি আপনার হলিহাট হাসপাতালে গিয়েছিলাম, এই ধুলিয়ানে। তো আমার বুকে ব্যথা করছিল, তার জন্যই তো ডাক্তার বলে দিয়েছে যে আপনি মাংস খাবেন না, ডিম খাবেন না, এটা খাবেন না, তেল খাবেন না, এটা খাবেন না, আবি ঝাবি অনেক কিছু বারণ করে দিল। জি, তো দুনিয়াতে থাকতে গেলে, বাঁচতে যদি চান তাহলে এগুলো খাবেন না। তো আল্লাহর নবী বলছেন এই দুনিয়ার মানুষ, এই উম্মতেরা জান্নাত যদি নিতে চাও তাহলে কিছু বারবিজ করে চলতে হবে। জি, আমার নবী বলছেন মুআজ ইবনে জাবাল, এই মুআজ শোনো শোনো শোনো, দুনিয়াতে মানুষ আছি, মানুষ কত রকমের আসবে। আমি প্রত্যেকটা উম্মতকে আমি বলে দিচ্ছি যে 10টি জিনিস থেকে নির্দেশ তোমাদেরকে দিয়ে দিলাম। এই মুআজ, ওই কাজগুলো তোমরা করবে না, যে কাজগুলো তোমাকে আমি নির্দেশ দিই। বলছেন ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, নবী গো, ও দয়ার নবী গো, মায়ার নবী গো, এই 10টি জিনিস আপনি বলুন,
কারণ এই 10টি জিনিসের মধ্যে হয়তো আমি একটি হয়তো এই পাপগুলো করি, আল্লাহর সাথে বেয়াদবি করছি, আপনার সাথে বেয়াদবি করছি। ও নবী গো, আমাকে তাড়াতাড়ি বলুন। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মুআজ, রে উম্মতের দল, লা তুশরিক বিল্লাহি শাইআ, লা তুশরিক বিল্লাহি শাইআ। রে মুআজ রে, যতদিন তুমি দুনিয়ায় বেঁচে থাকবে আল্লাহর সাথে কখনো শরীক করো না, শিরক কখনো করো না। যদি তোমাকে মারার হুমকি দেয়, শিরক করবে না। তোমাকে যদি জ্বালিয়ে দেওয়ার ধমকি দেয়, তারপরে তুমি শিরক কখনো করবে না। কারণ শিরক এত বড় একটা পাপ, এত বড় একটা পাপ, যেই পাপ কখনো ক্ষমা হয় না। জি, পাপ কখনো ক্ষমা হয় না। শিরকের গুনাহ, ভাই বাবাজিরা, এত বড় গুনাহ। পবিত্র কোরআনে মহান আল্লাহ কত সুন্দরভাবে বলছেন। কি বলছেন? যে এ বান্দারা, তোমরা শিরক করো না কখনো, কারণ আমি প্রত্যেকটা গুনাহকে আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ কখনো ক্ষমা করতে পারি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বলছেন, রে দুনিয়ার মানুষ, তোমরা আমার সাথে কখনো শিরক করো না, কারণ আমি শিরক কখনো ভালোবাসি। তোমাদের জন্য আমি জান্নাতকে হারাম করে দিলাম, এবং আমি তোমাদের জন্য দুইটি স্থান তৈরি করেছি। একটি হচ্ছে জান্নাত, একটি হচ্ছে জাহান্নাম। একটি হচ্ছে জান্নাত, একটি হচ্ছে জাহান্নাম। আমি তোমাদের জন্য জান্নাতকে হারাম করে দিলাম, এবং তাদের থাকার জায়গা হয়ে যাবে জাহান্নাম। তারপরে মহান আল্লাহ বলছেন, ওয়া মালিয যালিমিনা মিন আনসার। যারা আমার সাথে জুলুম করবে, জুলুম করনে ওয়ালার কখনো, জুলুম করনে ওয়ালা যারা জুলুম করবে তাদের জন্য কখনো সুপারিশ করনে ওয়ালা থাকবে না। জি, সুপারিশ করনে ওয়ালা থাকবে না। উম্মতের জন্য সুপারিশ কারা করে? কে করবে? আল্লাহর নবী হযরত। আমার আল্লাহ বলছেন, যারা জুলুম করে, যারা জুলুম করবে, ওদের জন্য সুপারিশ করনে ওয়ালা কেউ থাকবে না। চলেন, কিছু মানুষ বার হয়েছে, এরা বলছে সুপারিশ করনে ওয়ালা আরো কেউ আছে। এটা আমি কোরআন এবং হাদিস থেকে দলিল দিচ্ছি না, বাস্তবে তারা বলে আমাদের কিছু মানুষ আছে আমাদের জন্য সেই সুপারিশ করবে। জি, আপনি বাংলাদেশ যাবেন, কিংবা ইউটিউবে খুলবেন, একটা গান রয়েছে। সে গানটি কি জানেন? কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, হাই হাই মৌলার কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক।
তাহলে সুপারিশ করনে वाला কে? আমাদের হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলছে ল্যাংটা বাবার লোক ছিলাম, যদি যেদিন আমাদের সুপারিশ করবে, কে করবে? ল্যাংটা বাবার লোক। কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, হাই হাই মওলার দরবারে কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম গাঁজা বাবার লোক। তুমি গাঁজা বাবার লোক? মোরে দেখো একবার, ফেরেশতাদের বাটাম ফাটাম মারতো, তুমি খাওনি? তুমি গাঁজা বাবার লোক। এই যে তারা কিছু ভণ্ড রয়েছে, এদেরকে বলে সুপারিশ করনে वाला। গাঁজা বাবা আছে, বিড়ি বাবা, ন্যাংটা বাবা, জি কত রকমের যে বাবা আছে, আল্লাহু আকবার, ভরে আছে বাংলাদেশ বাবাতে। জি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো তারই ওই গানেরই পাল্টা জবাব দিয়েছিল একটি কবি। কি বলেছিল? কিরামান কাতিবিন পাইবে যেদিন, কিরামান কাতিবিন পাইবে যেদিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢো। জি ঠিক নয়? হ্যাঁ, আমি এই বক্তৃতা এক জায়গায় করেছিলাম, আমার পিছনে যে কতটি বাবার লোক যে লেগেছিল, আল্লাহু আকবার। যেই দিন প্রোগ্রাম করলাম তার সকাল থেকে বিশ্রাম করতে দেয় না, বাধ্য হয়ে সুজাব রাত গোটা দিন শুধু ফোন করে ওই বাবার লোকেরা, হ্যাঁ, আর হুমকি দেয়। আজকে এখানে বক্তব্য দিয়েছি, কালকে শুরু হয়ে যাবে ফোন। জি আল্লাহু আকবার। তো বাবা সুপারিশ করনে वाला হবে? ওই কবি বলছে তোরা যারা বাবার লোক ছিলি, তোদের জুতা মারতে মারতে তোদেরকে জাহান্নামে নিয়ে যাবে। জি গানটি যদি এরকম হতো, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের। जब हमें ले लेके जाएगा, मैं रो रो के कह देगा कि मैं उम्मत मोहम्मद का। साहिल पे लगेगा कभी मेरा भी ज़बीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। कर सुन्नत नबी की करे पैरवी उम्मत, कर सुन्नत नबी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफेरा। নাজাতের পথ, একমাত্র সত্যর পথ হচ্ছে আল্লাহ যেটা বলেছেন নবীকে, এবং নবী যেই তরিকায় চলেছেন ওই তরিকায় আমরা যেটা চলবো, এটাই হচ্ছে সত্যর পথ, তাই না? তো বাবা রে বাবা, কত রকমের যে বাবা। জি একখান জায়গায় বলছে, আমি ডুব দিয়াছি প্রেম দোহরিয়াই তোমার সন্তান। জি আর পিছন দিক থেকে কিছু একবারে মারছে টান, মানে এমন করে টানছে মনে হচ্ছে আল্লাহকে আরশে আজিম থেকে পা ধরে টেনে নিচে মানে দিচ্ছে। জি আর এক বাবা বলছে যে যত তোরা লাফাবি বাবার নামে তাড়াতাড়ি জান্নাত যাবি। হ্যাঁ, তখন মানুষও পাগল, এমন ভাবে লাফাচ্ছে, লাফাতে 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 বাঁশ দিয়ে উঠছে আর বক্তার মাথার উপরে পড়ছে। হ্যাঁ, এগুলো শিরক নয়? আল্লাহ ব্যতীত অন্যজনকে মাথা নত করা, আল্লাহ ব্যতীত অন্যজনের কাছে চাওয়া। আল্লাহর নবী বলছেন তোমরা আমার কাছেও চেও না, চাও তোমরা আল্লাহর কাছে। আল্লাহু আকবার। এগুলা শিরক, শিরকের গুনাহ। আল্লাহু আকবার, এত বড় একটা গুনাহ যেই গুনাহ কখনো ক্ষমা হতে পারে না, পারে না। কি বলছেন লুকমান হাকিম তার ছেলেকে বলছেন, কি বলছেন? ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এ
আমার বেটা, এ আমার কলিজার টুকরা সন্তান, বেটা রে তুমি এমন কোন কাজ করো না, তুমি এমন কোন পাপ করো না যায় আর যেই কাজটা আল্লাহর সাথে শরীক হয়ে গেল। এ বেটারে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক এত বড় পাপ, এত বড় পাপ যেই পাপ কখনো ক্ষমা হতে পারে না, পারে না, পারে না। আল্লাহু আকবার। এই বাংলাদেশটা আপনি ইউটিউব খুললেই বুঝতে পারবেন শিরকে ভরে আছে এই বাংলাদেশ। আল্লাহু আকবার। এক বাবা তার মুরিদকে বলছে, এ জানিস ওই যে যেই দিন আকাশটা কাঁপছিল, জমিনটা নাচছিল, আকাশ কাঁপছিল। কি বলছে? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। জি, গান যেদিন গাইছিল খাজা সেই দিন আকাশ কাঁপছিল, জমিন নাচছিল। অথচ আল্লাহ জালজালা দেয় পৃথিবীতে রাগান্বিত অবস্থায়। মানুষ যখন বেশি বেশি ভুল করে, মানুষ যখন বেশি বেশি ভুল করতে আরম্ভ করে দেয়, তখন এরকম জালজালা আমাদের মধ্যে নিয়ে আসে। জি ভাই বাবাজিরা আমার, শিরক এত বড় শিরক, অনেক শিরকের পার্থক্য আছে। আমরা চলতে চলতে শিরক করি, আমরা বুঝতে পারি না। জি, যেমন কিছু মহিলা, কিছু মানুষ কিছু ধরনের টটকা দেয়। টটকা এক ধরনের জিনিস থাকে। যেমন আমি যখন ইলামি মাদ্রাসায় পড়ছিলাম, আমার মাথা ব্যথা করছিল। গাছটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। ওখানে যান, ওই আমের গাছের জালি পাতাটা ছিঁড়বেন, ছিঁড়ার পরে চিবাবেন, আর ডান হাত দিয়ে গাছে হাত দিবেন, আর বলবেন বলবেন যে এই গাছ তুমি আমাকে ঠিক করে দাও, এই গাছ তুমি আমাকে ঠিক করে দাও, এই গাছ তুমি আমাকে ঠিক করে দাও। আর চুপচাপ করে আর মোটামুটি 1 থেকে 2 মিনিট চুপচাপ থাকবেন, মাথা ঠিক হয়ে যাবে। বলছে আপনি করেছেন? বলছে হ্যাঁ করেছি, আমি হয়ে গেছে। এই যে বিশ্বাস, ওই গাছের প্রতি ওর বিশ্বাস হয়ে গেছে, এটাই হচ্ছে শিরক। আল্লাহর প্রতি বিশ্বাস আর থাকলো, ব্যথা হতে হতে যদি আমি মারা যাই, তারপরে এই কাজ করব না, এটা ঠিক আছে? পৃথিবীতে আমার আল্লাহ যত যা তৈরি করেছেন, এটা মানুষের জন্য তৈরি করেছেন, মানুষের ভালোর জন্য। এই গাছ তৈরি করেছে মানুষের ভালোর জন্য, এটা ঠিক আছে? গাছের পাতা আমি চাবাবো, মাথা লাগা ঠিক হবে, এত দূর করতে পারবো, আর অত দূর করতে পারবো না যে এই গাছ তুমি আমাকে ঠিক করে দাও, কারণ এটা শিরক। তো লুকমান হাকিম তার ছেলেকে প্রত্যেক কদমে 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 শিক্ষা দিতেন, এ বেটা এটা করো না, এটা করো, এটা করো না, এটা করো। মানে এত সুন্দর বন্ধুত্ব তাদের মধ্যে ছিল। কিন্তু আমাদের ছেলে মেয়েদের প্রতি বন্ধুত্ব একটু অন্যরকম হয়ে যাচ্ছে। জি, বন্ধুত্ব করেন, কিন্তু অতটা করিয়েন না। যে একদিন একটা ছেলেকে বলছে, এই উসমান শুন, কি হয়েছে জাব্বা, বিড়িটা ধরে নে তোরে। বিড়ি ধরাতে গেছে বাপের কথা শুনে, বিড়ি ধরাতে যে বারবার গেটের কাছে আসছে, আবার নেমে যাচ্ছে, আবার যাচ্ছে, আবার গেটের কাছে আসছে, নেমে যাচ্ছে। আর যখন বারবার নেমে যাচ্ছে, তখন ওই গেটের কাছে বসে কাঁদতে আরম্ভ করেছে। কাঁদছিস কেন? হ্যাঁ, যে বিড়িটা নেমে যাচ্ছে। জি জি, বলছে টানতে টানতে লাই নেবে, টানতে টানতে লাই, বুঝতে পারিস না, টানতে টানতে লাই। এই হচ্ছে বন্ধুত্ব। জি, প্রত্যেক পিতামাতা একটাই শিক্ষা দেন ছেলে মেয়েকে, এ বেটা ওই কাজটা করো না, বেটা ওই কাজটা গুনাহের কাজ। তুমি মাদ্রাসায় পড়ো, তাহলে দেখবে তোমাকে কত সম্মান করবে। আর আলেমের মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন। জি, আল ওয়ারাসাতুল আম্বিয়া, জি আল ওয়ারাসাতুল আম্বিয়া। পৃথিবীতে কোনো নবী আসবে না, এই আলেমেরাই হচ্ছে পৃথিবীর পরিচালক কিংবা
পৃথিবীতে আর নবী আসবেন না, নবীদের ওয়ারিস হচ্ছে এই আলেমেরাই। তো ভাইজান আমার নবী যে 10টি জিনিস বললেন, এই 10টির মধ্যে একটি হচ্ছে শিরক কখনো তোমরা করো না। আর একটি হচ্ছে কি, এই মুআজ রে, তুমি কখনো মদ খেও না, মদ খেও না, মদ খেও না। মদ একটি বস্তু, এমন একটি তরল পানি জিনিস, যেই বস্তু তোমার মাকে চিনে না, তোমার ওই বস্তু তোমার মেয়েকে চিনে না, তোমার বেটি চিনে না, তোমার বোন চিনে না, তোমার নানি চিনে না, তোমার খালা চিনে না। এই করে 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 এই পানি, তরল পানি, লাল পানি তোমার প্রত্যেকটার সাথে আকর্ষণ হয়ে যায়। কারণ এই যে মদ রয়েছে, তোমরা মদের নাগানে যেও না, কখনো ছুঁয়ো না, খাবারদার ছুঁয়ো না। তার কারণ আমার আল্লাহ সব মানা করে দিয়েছেন এই মদ খেতে। জি চলেন, আচ্ছা বলেন তো, শুয়োরের মাংস খাওয়া হারাম না জায়েজ বলেন তো? জোরে বলেন। হারাম। আর আমি যদি বলি জায়েজ, হ্যাঁ না জায়েজ। পবিত্র কোরআন থেকে আমি দলিল দেব যে জায়েজ। জায়েজ নয়, জায়েজ। এবার চলেন, পবিত্র কোরআনে টোটাল জায়গায় 4 জায়গায় দলিল আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। 4 জায়গায় মহান আল্লাহ মদ, আপনার এই শুকরের মাংস হারাম করেছেন। জি, দ্বিতীয় পারা 175 নম্বর আয়াতটিতে বলছেন। চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। حرم عليكم الميتة والدم ولحم الخنزير। আমার আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলছেন, রে দুনিয়ার মানুষ, তোমরা ওই বস্তু তোমরা পান করো না, খেও না, মরা পশুকে তোমরা খেও না, এবং আল্লাহ ব্যতীত অন্য জনের নাম নিয়ে যেই বস্তু জবাই হয় ওই বস্তু কখনো খেও না, এবং তোমরা শুকরের মাংস খেও না, শুকরের মাংস খেও না। তার কারণ আমি আল্লাহ, আমি তোমাদের জন্য হারাম করে দিলাম। জি, এখানে এক জায়গায় আল্লাহ হারাম করলেন, আরো 3 জায়গাতে মহান আল্লাহ বলছেন তোমরা শুকরের মাংস খেও না। তো আমি কি বলেছি? জায়েজ বলেছি না? কোরআন থেকে দলিল দিচ্ছি। চলেন, আচ্ছা একটা উদাহরণ দিই, একটা কথা বলে নি। সরকারি দেওয়ালে দেখবেন লেখা থাকে যে এখানে পেশাব করিবেন না, আর নায়ের পরে একটা কমা থাকে, কমা বুঝেন তো, এত বড় একটা টিকলির মতন জিনিস থাকে, এখানে পেশাব করিবেন না, আর নায়ের পরে কমা দেওয়া থাকে। 500 টাকা জরিমানা হইবে। আমি কিন্তু প্রায় জায়গায় দেখেছি, কলকাতার সাইডে প্রোগ্রাম করতে গিয়েছি, অনেক জায়গায় দেখেছি এখানে পেশাব করিবেন না, করিলে 300 টাকা জরিমানা, করিলে 200 টাকা জরিমানা। আর ওই দেখেন এখানে পেশাব করিবেন না, নায়ের পরে কমাটা দেওয়া আছে, নায়ের পরে না দিয়ে আগে দেওয়া হয়, তো কি হবে? এখানে পেশাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা হবে। তখন বাধ্য হয়ে সবাই পেশাব করতে লাগবে দোয়ালে, তাই না? কি বুঝলেন? হেসে তো ফেললেন। এই উদাহরণটা বাস্তব দিচ্ছি, দেখেন। পরীক্ষায় উত্তর দিচ্ছেন, একখান জায়গায় প্রশ্ন লেখা আছে যে বাদশাহ শাহজাহান কেমন মানুষ ছিলেন।
তো একজন মহিলা তার উত্তর দিচ্ছে, বাদশাহ শাহজাহান জীবনে কোনোদিন ভাঙিয়া পড়িতেন না। ভালো কথা, জীবনে কোনোদিন ভাঙিয়া পড়িতেন না, ভালো কথা। আর ওই মেয়েটার দেখে দেখে পিছনকার একটা মহিলা টুকলি করছে, চুরি করছে, দেখে দেখে চুরি করছে। তো ভাঙিয়া শব্দ প্রথম শব্দ কি? ভ, তাই না? ভাঙিয়া প্রথম শব্দ ভ। তো ভটা লিখে যে উল্টা করে বুর্গি জ লিখে দিয়েছে। তখন খাতা যাচ করছে মাস্টারে, বাদশাহ শাহজাহান জীবনে কোনোদিন ভাঙিয়া পড়িতেন না। ওকে, ঠিক। আর তারপরে দেখছে যে ওই যে টুকলি করেছিল ওই মেয়েটার, লেখা আছে বাদশাহ শাহজাহান জীবনে কোনোদিন জাঙ্গিয়া পড়িতেন না। জি, কি বুঝতে পারলেন? কিছুক্ষণ কিছু কিছু সাইন, কিছু কিছু কথা বক্তারা শোনাই, কিন্তু আমরা ঘুমন্ত অবস্থায় শুনিনি। যেই কথাটা আমি বললাম শুকরের মাংস খাওয়া হারাম, চলবে না, চলবে না, চলবে না, এই জায়গাতে আপনারা যখন বললাম যে শুকরের মাংস খাওয়া এখানে জায়েজ, আয়াতটি যখন পাঠ করলাম ওই আয়াতটা আপনার কান ভেঙে গেল, যে শুনেলেন শুকরের মাংস খাওয়া জায়েজ। তারপর দিন একদম চায়ের দোকানে মারলেন, ইজ্জত গোষ্ঠী উদ্ধার করে দিলেন বক্তার। জি, চলেন, শুকরের মাংস খাওয়া জায়েজ, এটা পবিত্র কোরআনে একখান জায়গাতে আছে। ওই জায়গায় দেখবেন কি আছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমুল খিনজির। ঠিক আছে, হয়ে গেল। তারপরে দেখেন, ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহা গফুরুর রহিম। দেখেন, এমন এমন সময় আছে, এমন এমন সময় আসবে দেখবেন যে সেখানে শুকরের মাংস ছাড়া কোনো খাবারই নাই। এমন জায়গায় পৌঁছে গিয়েছেন, ওই জায়গাতে শুকরের মাংস আপনি খেতে পারেন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ গুনাহ লিখব না। যেমন আর একটা কথা বলি, এমন জায়গায় পৌঁছে গিয়েছেন আপনার গর্দনে অস্ত্র ধরে নিয়েছে, তুমি খাবে না মানে, না খেলে তোমার গর্দান নিয়ে নেব। বাধ্য হয়ে একটু খান, যতটা প্রয়োজন ততটা খান। আপনাকে মারছে, মারার পরে আপনাকে আগুনে জ্বালিয়ে দেওয়ার জন্য প্রস্তুত করছে। ওই সময় বলছে আল্লাহ, এই বান্দা তুমি খেয়ে নাও, আমি কোনো গুনাহ লিখবো না। তাহলে জায়েজ হলো, জায়েজ হলো। কালকে থেকে খেতে আরম্ভ করেন না আবার। জি, 4 জায়গায় মহান আল্লাহ বলছেন শুকরের মাংস খাওয়া হারাম, ওই ক্ষেত্রে জায়েজ। এবার চলুন, আমি বক্তৃতা করছি, করতে করতে যদি বলি মদ খাওয়া, কিছু মালখোর হয়তো বসে আছে, বলছে শালা এত দিন পর একটা বক্তা এসেছে রে, যে মদ খেয়ে জায়েজ করে পালাবেন না কেউ আবার, যে জায়েজ বক্তা করে দিয়েছে তারপর খেয়ে আছে দু ঢোক, পালাবেন না, দাঁড়ান। মদ খাওয়া জায়েজ, এটা আপনারা জানেন? আচ্ছা বলেন তো, মদ খাওয়া হারাম না? কি বলেন তো, জায়েজ না হারাম? বলেন তো। হারাম। কিন্তু আমি যে বললাম জায়েজ, পবিত্র কোরআনে মহান আল্লাহ বলছেন, কি বলছেন? তোমরা মদ খেও না, মদ খেও না। আল্লাহর নবীও বললেন তোমরা ওই বস্তুর কাছে যেও না যেই বস্তু তোমার খাতরা হতে পারে, ওই বস্তুর কাছে যেও না যেই বস্তু তোমার মাকে চিনতে পারবে না, তোমার বোনকে চিনতে পারবে না, তোমার আত্মীয় স্বজনকে চিনতে পারবে না, ওই বস্তুর কাছে তুমি যেও না। পবিত্র করেন মহান আল্লাহ কত সুন্দর করে বলছেন যে তোমরা মদ খেও না, মদ খেও না। ওই মদ হচ্ছে সবচাইতে বড় ব্যভিচার জিনিস, ওই মদ তোমরা খেও না। তারপরে পবিত্র কোরআনে আর 4 জায়গায় বলা হয়েছে যে আমি জান্নাতে 4টি নদী দিয়েছি। কয়টি? 4টি নদী দিয়েছি। এই নদী একটি হচ্ছে মধুর নদী,
একটি হচ্ছে পানির নদী, একটি হচ্ছে দুধের নদী, আর একটি হচ্ছে মদের নদী। মদের নদী। আমার আল্লাহ বলছেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের পৃথিবীর পানি খাও, বিসলারি খাবে, আর কত রকমের ওয়াটার খাবে, কত রকমের জল খাবে, হাজার হাজার টাকা দিয়ে। ওই পানিগুলো একদিন রাখবে, 2 দিন রাখবে, 1 মাস রাখবে, 1 বছর রাখবে, পানিগুলো 1 বছর পর খারাপ হয়ে যাবে। কিন্তু আমি যে জান্নাতে নদীটি রেখেছি, দুনিয়ার পুরো উল্টো নদী, সেটা হচ্ছে হাউজে কাউসারের নদী। সুবহানাল্লাহ বলবেন না? যেই নদীর পানি কখনো খারাপ হবে না, তিতো হবে না, খাট্টা হবে না, আর কিছু হবে না। এই দুনিয়ার মানুষ, তোমাদের দুনিয়াতে তোমরা দুধ পান করো, যেই দুধ 1 দিন 2 দিন থাকলে টক হয়ে যায়, ফেটে যায়, খাঁটা হয়ে যায়, খেতে পারো না। তোমাদের দুনিয়াতে আমি ওই যে জানোয়ারের মধ্যে আমি গোবর এবং রক্তকে মিশ্রিত করে সুন্দর করে পাইল করে আমি সুন্দর করে আমি ফিল্টার করে আমি দুধ বার করি। ওই দুধ তোমরা 1 দিন 2 দিন পরে খেতে পারো না, কিন্তু আমার আল্লাহ বলছেন পৃথিবীর দুধ যেটা আছে তার পুরোপুরি উল্টো দুধ আমি জান্নাতে তৈরি করে রেখেছি। এই পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবীতে মধু পান করো, মধু, খাঁটি মধু তোমাদের 1 মাস 2 মাস 3 মাস থাকার পরে টক হয়ে যায়। মৌমাছিকে আমি বলেছি, এই মৌমাছির দলেরা, আমি সুন্দর সুন্দর ফুল তৈরি করেছি, ওই ফুলে তোমরা বসবে, বসার পরে পরে কত সুন্দর করে ওর রসটাকে চুষে ওই যে মৌমাছির ছাতার মধ্যে তোমরা ঢেলে দিবে। ওই তার ঢেলে দেওয়ার পরে সুন্দর করে একটা আমি মধু তৈরি করব, দুনিয়ার ওটা স্পেশাল মধু। ওই মধু তারা পান করবে। ওই দুনিয়ার মধুর পুরোপুরি উল্টো মধু আমি রেখেছি জান্নাতের মধ্যে। ওই মধুর এমন একটি মধু জীবনে কখনো নষ্ট হবে না। 3টি হয়ে গেল, এবার 4 জায়গায়। এবার 4 নম্বরে কি আছে? মদ। আল্লাহ বলছেন দুনিয়ারে মদ খেয়ে মানুষের হুঁশ থাকে না, বেহুশ হয়ে যায়। যেই মদ পান করে বেটিকে চিনে না, যেই মদ পান করে নিজের মাকে চিনতে পারে না, ওই মদের পুরোপুরি উল্টো মদ রেখেছি। তোমরা যতগুলোই পান করবে কখনো নেশা লাগবে না, এমন সুস্বাদু আমি মদ তৈরি করলাম জান্নাতের মধ্যে। আল্লাহ মানুষকে জান্নাতে মদ খাওয়াবে। আল্লাহ মানুষকে জান্নাতে মদ খাওয়াবে। এই কথাটা একটি বক্তা বলে দিয়েছে যে জান্নাতে মানুষকে মদ খাওয়াবে। তো পিছন দিক থেকে একটা আদম মাল করে লাফিয়ে উঠে বলছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। কমিটির লোক গিয়েছে ওর কাছে, ভাই তাকবীর কেন তো দিছিস? বলছে হুজুর কি বললে শুনলি না? হুজুর কি বললে শুনলি? আল্লাহ নিজেই জান্নাতে মদ খাওয়াবে। ভাই দুনিয়ার মাল খেয়ে প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি? ভাই कहां का बांस कहां लगा दिया जी। তো আল্লাহর নবী 10টি জিনিস নির্দেশ দিয়েছেন, 10টির মধ্যে আমি 2টি বললাম, 8টি থেকে গেল, তার মধ্যে কাগজ পড়েছে। তাহলে আমি যে শিরকের কথা বললাম, শিরক এত বড় একটা গুনাহ, যে গুনাহ কোনোদিন ক্ষমা হয় না। আমি আল্লাহর কাছে দোয়া করি যে আমরা যেন এই শিরক থেকে বেঁচে থাকতে পারি, আমরা যেন ঈমানের সাথে দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। আমাদের ঈমান যেন দুনিয়াতে যাওয়ার আগে আগে যেন পাকা হয়ে থাকে। জি, আমরা যেন ঈমানের যেন মরণ মরতে পারি। কি কবি কি বলছেন? ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়। একবার বলবেন আল্লাহুম্মা আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময় ঈমান থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হাই চায়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হাই চায়। আজাদিলে সে গুমরাহি সুর গান করে তুলে মহাময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আধার দুর্গম আঁকা বাঁকা পথ, শান্তিতে পূর্ণ যতই মতামত। আধার দুর্গম আঁকা বাঁকা পথ, শান্তিতে পূর্ণ যতই মতামত। নফসির তারুণয় লাগে সুন্দর মনোময়। অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রধান বক্তা এসেছেন, প্রধান বক্তাকে বেশি জি ডিস্টার্ব করা ঠিক নয়। তবে বক্তৃতা করতে আসার আগেই যিনি একাডেমির যিনি চেয়ারম্যান সাহেব আছেন, চেয়ারম্যান সাহেবের নাম কি? আগে বলে দিয়েছেন বদিউজ্জামান ভাই, দু চারটা গাজাল তো তোমাকে মারতেই হবে। হ্যাঁ জি, তো বিলম্ব হয়ে যাচ্ছে। যাই হোক, আমি আরেকটা নাত বলি, যে নাতটা আমার আব্বা তৈরি করেছেন। এত দূর তো সময় নিতে পারি প্রধান বক্তা সাহেবের কাছে। হ্যাঁ জি, তো আমার আব্বা জান তৈরি করেছেন, ফেমাস, এটা সবাই জানছেন, সবাই জানেন। হয়তো এই নাতটা শুনেছেন, গজলটা শুনেছেন, তখন আপনারা বলবেন এই এটা আপনার আব্বা তৈরি করেছেন। তবে এটা ফেমাস গজল। আমার আব্বার নাম হচ্ছে মাওলানা নজরুল ইসলাম বক্তা নজরুল। 40 বছর থেকে প্রোগ্রাম করছেন। এখন আইসিইউতে ভর্তি করেছিলাম, এখন আবদার রাখলাম আমার আব্বা জানের জন্য দোয়া করবেন।
এ মা আমিনার কোলে ওই কে বাবসারে, মা আমিনার কোলে ওই কে বাবসারে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। আল্লাহ বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। জি যখন প্রথম ছেলে মেয়ে হয়, নতুন বিয়ে করেছে, 1 বছর 2 বছর পর ছেলে মেয়ে হয়েছে, বাবা যে কত আনন্দ আটখানা, গ্রামে গ্রামে মিষ্টি বিলায়, তাই না? তো আল্লাহকে বলছে আল্লাহ বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। আরে তোমার দয়ার সীমা, আরে তোমার দয়ার সীমা ও যাই না ভুলারে, তোমার দয়ার সীমা ও যাই না ভুলারে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। আব্বা তোমার বেঁচে রলে আদর করে দিতাম কোলে। বেটা তোমার আব্বা যদি বেঁচে থাকতো তাহলে তোমার আব্বার কোলে তুলে দিতাম। কাকে বলছে? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে বলছেন। জি মা আমেনা তার ছেলেকে বলছেন, জি তোমার আব্বা যদি বেঁচে থাকতো বেটা তাহলে কোলে তুলে দিতাম। আব্বা তোমার বেঁচে রলে আদর করে দিতাম কোলে, তোমার আব্বার কবর সেই না, তোমার আব্বার কবর সেই না ও যাই না তুলারে, তোমার আব্বার কবর সেই না ও যাই না তুলারে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই মা আমিনার কোলে ওই কে বাবসারে, মা আমিনার কোলে ওই কে বাবসারে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। অদৃষ্টে মোর যাহা ছিল, যাহা ছিল তাহাই হলো, কিচ্ছু করার নেই বেটা। আমার আল্লাহ যেটা নসিবে লিখেছে, আমার অদৃষ্টে যেটা লেখা ছিল সেটাই হয়েছে। তোমার আব্বা বেঁচে থাকবে না এটা আমার নসিবে লেখা ছিল, সেটাই হয়েছে, কিচ্ছু করার নাই। অদৃষ্টে মোর যাহা ছিল, যাহা ছিল তাহাই হলো, আরে অদৃষ্টের লেখা, আরে অদৃষ্টের লেখা ও যাই না মুছারে, অদৃষ্টের লেখা ও যাই না মুছারে, দোল এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। জি দোল দোলা দোলে ছেলে যখন কান্না করে একবার কাকু নিবে, দাদু নিবে, আর কেউ নিবে, চুপবে না, তখন মায়ের কোলে আসবে। জি মা তখন কি করে, এ বেটা রে চুপ হয়ে যা বেটা, এই বেটা রে ওই রে এই রে, বাস ছেলে চুপ হয়ে যায়। মায়ের কোল একটা জাদুর কোল। শেষ কি বলছেন? যখন তুমি বড় হবে পিতা মাতার নাম জাগাবে। এ বেটা প্রত্যেকটা পিতা মাতার একটা আদেশ আশা আছে যে আমার ছেলে যখন বড় হবে, বড় হয়ে আলেম হবে, হাফেজ হবে, কারি হবে, বক্তা হবে। আমার আম্মা জান বলছে বেটা বাদিউজ্জামান তুমি এমন কোন কাজ করো না বেটা যে তোমার আব্বার ইজ্জতে দাগ লাগে। 40 বছর থেকে তোমার আব্বা জালসা করছে, কত যে আলেম কত মানুষ চিনে, তোমার বাপের ইজ্জতে দাগ লাগাইও না। আমিও আমার আব্বার ছোট বেটা বাদিউজ্জামান, আমার আব্বা যেমন বক্তা আমিও বক্তা হয়েছি। কলকাতা, কিষানগঞ্জ, বাংলাদেশ, নেপাল, এই সব জায়গা আমার ঘোরা হয়ে গেল। ইনশাআল্লাহ বাংলাদেশ যাচ্ছি, আবার নেপাল যাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো আমার আব্বার নামটা জাগাতে পারছি না, পারছি। জি তো এটাই হচ্ছে পিতামাতার আশা। কি বলছেন? যখন তুমি বড় হবে পিতামাতার নাম জাগাবে। ও বেটা, ও বেটা কি বলবো তোরে, বেটা কি বলবো তোরে, আর রাইনা চবারে, বেটা কি বলবো তোরে, আর রাইনা চবারে,
দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই মা দোল দোলা দোলে মুখেতে হাসি রে। মানুষ বলতে ভুল হয়, আমি একটি মানুষ, দীর্ঘ 1.5 ঘন্টা ধরে বক্তব্য রাখলাম, কথা বললাম, এর মধ্যে মিস্টেক হতেই পারে। তবে আমি ছেলে হিসাবে, ভাই হিসাবে, বন্ধু হিসাবে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ছেলে হিসাবে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আবার আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আপনাদের ডাকে সাড়া দেব ইনশাআল্লাহ। এখান থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।